सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে। তো বন্ধুরা, মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে কিছুদিন আগে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 1,30,000 যে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছিল তা কিন্তু ধীরে ধীরে নোটিফিকেশনগুলো রিলিজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে প্রায় 1,900 একটা ভ্যাকেন্সি বেরিয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরিজের মধ্যে। তা নিয়ে বন্ধুরা আমরা ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটা স্পেশালি ওই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য হবে যারা বিভিন্ন ধরনের মেডিকেল ওয়েতে পড়াশোনা করেছেন। তো বন্ধুরা, তা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করে নিচ্ছি যে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে যে প্যারামেডিক্যাল ক্যাটাগরিজের মধ্যে যে সমস্ত ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমরা কীভাবে আবেদন করব, লাস্ট ডেট কখন, কোয়ালিফিকেশনের ডিটেলস কি, অ্যাপ্লিকেশন ফি কি, সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবো বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, এই যে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে তা কিন্তু অল ইন্ডিয়া বেসিস, মানে হচ্ছে বন্ধুরা আপনি ভারতবর্ষের যে কোনো স্টেটে হন এই পোস্টগুলির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে আমাদের সময় নষ্ট না করে চলে যাচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে, দেখে নিয়ে সেই নোটিফিকেশন মধ্যে কী দিয়েছে সমস্ত বিষয়গুলি এক এক করে আলোচনা করছি বন্ধুরা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট কোর্স সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন CEN 02/2019। তো বন্ধুরা, এই নোটিফিকেশনের মধ্যে কি রয়েছে আমরা দেখে নিচ্ছি। রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, তার মানে হচ্ছে বন্ধুরা যে সমস্ত রিক্রুটমেন্টগুলি বেরিয়েছে সবগুলো কিন্তু মেডিকেল ক্যাটাগরির মধ্যে। তাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি সেই ক্যাটাগরির মধ্যে নাও পড়ে থাকেন বন্ধুরা অ্যাটলিস্ট ভিডিওটাকে শেয়ার করবেন, অ্যাটলিস্ট ওই সমস্ত ক্যান্ডিডেটের কাছে যদি গিয়ে পৌঁছে দেয় হয়তো তারা আবেদন করতে পারবে যাদের কাছে এই প্রকার কোয়ালিফিকেশনগুলো রয়েছে। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট ডেটস এবং টাইম নিয়ে আমরা আলোচনা করবো, ভ্যাকেন্সিগুলি একটু পরে আলোচনা করছি। তো এক্ষেত্রে যে অনলাইন রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু ক্লোজিং ডেট হচ্ছে 2/4/2019, মানে আগামী মাসের 2 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে যদি আপনার এই প্রকার কোয়ালিফিকেশন থাকে। ক্লোজিং অফ অফলাইন পেমেন্ট সেটা কিন্তু 4/4/2019 মধ্যে করে নিতে হবে। ক্লোজিং অফ অনলাইন পেমেন্ট 5/4/2019, মানে একদিন বেশি দিয়েছে তার মধ্যে কিন্তু অনলাইন আপনাকে পেমেন্ট করে নিতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্টস, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বন্ধুরা 7/4/2019 মধ্যে সমস্ত প্রক্রিয়া কিন্তু আপনাকে করে নিতে হবে। কম্পিউটার বেসড টেস্ট, তো বন্ধুরা এক্ষেত্রে CBT হবে, মানে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনাদের এক্সামিনেশন হবে। বন্ধুরা এক্ষেত্রে কিন্তু CBT যেটা সেটা কিন্তু যাদের অভিজ্ঞতা নেই তাদের উদ্দেশ্যে বলছি, পেন এবং পেপার বেসড কিন্তু কোনো এক্সামিনেশন হবে না, কম্পিউটার সামনে বসে কিন্তু আপনাদের সেই এক্সামিনেশনটা দিতে হবে। তো বন্ধুরা টেন্টেটিভলি একটা ডেট দিয়েছে যেটা ফার্স্ট উইক অফ জুন 2019, মানে হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে সেই এক্সামিনেশনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব ডিটেলস অফ ভ্যাকেন্সিস এট এ গ্ল্যান্স, তাতে কি কি রয়েছে। নাম্বার 1 রয়েছে ডায়েটিশিয়ান, টোটাল ভ্যাকেন্সি 4। স্টাফ নার্সের রয়েছে বন্ধুরা 1,109টা। ডেন্টাল হাইজিনিস্টের রয়েছে মাত্র 5টা। ডায়ালিসিস টেকনিশিয়ান রয়েছে 20। এক্সটেনশন এডুকেটর রয়েছে 11। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3তে রয়েছে 289। ল্যাব সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 রয়েছে 25। তারপর হচ্ছে অপটোমেট্রিস্ট রয়েছে 6। 9 রয়েছে পারফিউশনিস্ট, সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি মাত্র একটা। ফিজিওথেরাপিস্ট 21। ফার্মাসিস্ট গ্রেড 3 277। রেডিওগ্রাফার 61। স্পিচ থেরাপিস্ট 01। ECG টেকনিশিয়ান 23। লেডি হেলথ ভিজিটর 02। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 82। তো বন্ধুরা সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 1,937। তো বন্ধুরা মেডিকেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটা বড় একটা ভ্যাকেন্সি এসেছে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে। যাদের এই প্রকার কোয়ালিফিকেশন ম্যাচ করে তারা কিন্তু অবশ্যই এর জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি সেই কোয়ালিফিকেশনের দিকে। পোস্ট প্যারামিটার চলে এসেছি এবং আমরা দেখে নিচ্ছি কি কোয়ালিফিকেশন দিয়েছে। ডায়েটিশিয়ানের জন্য দিয়েছে বন্ধুরা BSc সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডায়েটিক্স 1 ইয়ার কোর্স। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু BSc সায়েন্স সঙ্গে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হতে হবে ডায়েটিক্সের মধ্যে, এবং বন্ধুরা এক্ষেত্রে 3 মান্থস ইন্টার্নশিপ আপনাদের কিন্তু থাকতে হবে। ওর দিয়ে দিয়েছে বন্ধুরা BSc হোম সায়েন্স প্লাস কিন্তু MSc হোম সায়েন্স
ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর যদি থাকে আপনি, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। স্টাফ নার্সের জন্য বন্ধুরা সরাসরি বলে নিচ্ছি বন্ধুরা জিএনএম থাকতে হবে, এবং বন্ধুরা আপনার বিএসসি নার্সিং থাকলেও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, এবং বন্ধুরা আপনার এই সার্টিফিকেটটা কিন্তু রেজিস্টার্ড কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। ডেন্টাল হাইজিনিস্টের মধ্যে বন্ধুরা সায়েন্স বায়োলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, সঙ্গে কিন্তু বন্ধুরা ডিপ্লোমা সার্টিফিকেট 2 ইয়ার্স ইন ডেন্টাল হাইজিনের মধ্যে কিন্তু আপনার সেই ডিপ্লোমাটা থাকতে হবে, এবং বন্ধুরা রেজিস্টার্ড কাউন্সিলে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে। বন্ধুরা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডেন্টাল হাইজিনিস্টের মধ্যে কিন্তু আপনার সেই এক্সপিরিয়েন্সটাও লাগবে। ডায়ালিসিস টেকনিশিয়ান বন্ধুরা বিএসসি প্লাস কিন্তু আপনার ডিপ্লোমা ইন হেমিওডায়ালিসিস থাকতে হবে, और বন্ধুরা 2 ইয়ার্স স্যাটিসফ্যাক্টরি ইন হাউস ট্রেনিং এক্সপিরিয়েন্স ইন ডায়ালিসিস ওয়ার্ক ইন রেপুটেড ইনস্টিটিউশনে যদি আপনার এই প্রকার কোয়ালিফিকেশন থাকে, তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। 5 বন্ধুরা এক্সটেনশন এডুকেটর, সেক্ষেত্রে বন্ধুরা গ্রাজুয়েট ইন সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, কমিউনিটি এডুকেশন ডিসিপ্লিনস উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন হেলথ এডুকেশন যদি আপনার কোয়ালিফিকেশন থাকে, তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, সেক্ষেত্রে কিন্তু বিএসসি হ্যাভিং স্টাডিড কেমিস্ট্রি অ্যাজ এ মেইন optional subject in any branch of chemistry while undertaking the course plus 1 year diploma health and stationary inspector যদি আপনার থাকে, তাও কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারেন। और বন্ধুরা 1 year ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, তাও কিন্তু আপনার এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা ল্যাব সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, সেক্ষেত্রে বন্ধুরা বিএসসি উইথ বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি লাইফ সায়েন্স, বিএসসি উইথ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যাজ মেইন or subsidiary subject or equivalent plus diploma in medical lab technology যদি DMLT কোয়ালিফিকেশন থাকে, তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে হবে। অথবা বন্ধুরা বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরির মধ্যে আপনার কোয়ালিফিকেশন থাকে, তাও কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা অপটোমেট্রিস্ট, সেক্ষেত্রে বন্ধুরা বিএসসি ইন অপটোমেট্রি অর ডিপ্লোমা ইন অপথলমিক টেকনিশিয়ান, দ্য কোর্স শুড বি অফ 3 to 4 ইয়ার্স ডিউরেশন। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা অবশ্যই বুঝতে পারছেন এই প্রকার কোয়ালিফিকেশন দরকার কিন্তু আপনার অপটোমেট্রিস্টের জন্য। তার পারফিউশনিস্ট, এবং এক্ষেত্রে বন্ধুরা আপনার বিএসসি উইথ ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি। তো বন্ধুরা এই প্রকার কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আপনি পারফিউশনিস্টের জন্য আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে বন্ধুরা ফার্মাসিস্ট গ্রেড 3, তো বন্ধুরা এক্ষেত্রে 12th সায়েন্স और ইকুইভ্যালেন্ট উইথ কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি আপনার কোয়ালিফিকেশন থাকতে, তো কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। অথবা বন্ধুরা আপনার যদি বি ফার্মা থাকে, তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নাম্বার 12 রয়েছে বন্ধুরা রেডিওগ্রাফার, সেক্ষেত্রে বন্ধুরা 12th উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড ডিপ্লোমা ইন রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান, কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে বন্ধুরা স্পিচ থেরাপিস্ট, তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু বিএসসি অ্যান্ড ডিপ্লোমা ইন অডিও অ্যান্ড স্পিচ থেরাপি এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ডে যদি আপনার থাকে, তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন। 14 নম্বরে হচ্ছে বন্ধুরা ইসিজি টেকনিশিয়ান, সেক্ষেত্রে কিন্তু 12th গ্রাজুয়েশন ইন সায়েন্স হ্যাভিং সার্টিফিকেট ডিপ্লোমা ইন রেলিভেন্ট ট্রেডে যদি থাকে, তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তো রয়েছে বন্ধুরা লেডি হেলথ ভিজিটর, সেক্ষেত্রে বন্ধুরা 12th ফ্রম এ রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি মাল্টিপারপাস ওয়ার্কার কোর্স থাকলে কিন্তু আপনি একমাত্র এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা লেডি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, সেক্ষেত্রে কিন্তু 12th ইন সায়েন্স প্লাস কিন্তু আপনার DMLT কোর্সটা থাকলে কিন্তু একমাত্র এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। তারা বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা লাস্ট ইয়ার আছেন, তারা কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা এক্ষেত্রে এজ আমরা দেখে নিচ্ছি, সেটা কিন্তু 1/7/2019 উপর ডিপেন্ড করে কিন্তু কাউন্ট করা হবে। তো কী প্রকার এজ থাকবে আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা স্টেজ অফ এক্সাম আমি প্রথমে বলেছি বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে, মানে হচ্ছে আপনার যদি 3টে ভুল হয় তাহলে কিন্তু 1 মার্ক কাটা হবে। রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন, আপনারা কিন্তু 2টো আরবিকে সিলেক্ট করবেন না। যেমন হয়তো আপনি গুয়াহাটির জন্য আবেদন করলে সেই গুয়াহাটির জন্য আবেদন করবেন, 2 আরবিকে যদি সিলেকশন করেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। তার মধ্যে যারা গ্লাস পড়েন, তারাও কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারেন। তো মেডিকেল সায়েন্স নিয়ে আমি আলোচনা করছি না, ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করতে পারেন। ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, তো বন্ধুরা সিম্পলি বলবো আপনাদেরকে সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে কোনো সিটিতে হলে আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এজ লিমিট নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা এক্ষেত্রে সিরিয়াল নম্বর যে পোস্টগুলো ছিল, সেগুলোর এগেনস্টে কিন্তু এজ লিমিটটা দিয়েছে, সেটা আপনারা চেক করে নেবেন। যেমন বন্ধুরা এখানে রয়েছে 18 থেকে 30, এবং হাইয়েস্ট যেটা বন্ধুরা এক্ষেত্রে রয়েছে 20 থেকে 40 ইয়ার্সের ক্যান্ডিডেটরা কিন্তু এর জন্য আবেদন করতে পারেন। এতে কিন্তু এজ লিমিটে বিভিন্নভাবে ক্যাটাগরি করে দিয়েছে, আপনারা সেটা চেক করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সেই নোটিফিকেশন তো রয়েছে, কিন্তু অবশ্যই রয়েছে যেমন ওবিসি নন ক্রিমিনালের জন্য রয়েছে 3 বছর, এসসি এসটির জন্য রয়েছে 5 বছর। তাছাড়াও বিভিন্ন ক্যান্ডিডেটের জন্য রিলেকশন দিয়েছে, যেমন এক্সপিরিয়েন্সের জন্য বা বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আরও রয়েছে তাদের জন্য দিয়েছে, আপনারা সেটা চেক করে নিতে ভিডিওটাকে পজ করো। তো বন্ধুরা এখন আমরা আলোচনা করবো এক্সামিনেশন ফি। তো বন্ধুরা এক্সামিনেশন ফি
অবভিয়াসলি এই জায়গাতে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সামিনেশন ফিটা হবে অল ইউআর যে সমস্ত ক্যাটাগরি থাকবেন তারা কিন্তু 500 টাকা। তো বন্ধুরা 500 টাকার মধ্যে যদি আপনি সিবিটিটা দেন তাহলে কিন্তু 400 আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়, যেটা নোটিফিকেশনে বলেছে। তো বন্ধুরা যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু এক্সামিনেশন ফিটা হবে 250 রুপিস। তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা অফলাইনে পেমেন্ট করতে পারেন বা বন্ধুরা আপনারা অনলাইনে সেটাকে পেমেন্ট করতে পারেন। ক্ষেত্রে রিজার্ভেশনের ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে ইডাব্লিউএস, এক্ষেত্রে কিন্তু 10% রিজার্ভেশনটা দেওয়া হয়েছে জেনারেল ক্যাডারের জন্য। এখন আমরা দেখে নিচ্ছি যে সিবিটিটা হবে সেটা কিন্তু 90 মিনিটস ডিউরেশন হবে এবং সেক্ষেত্রে কিন্তু 100 কোয়েশন থাকবে। আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী কী থাকতে পারে। এক্ষেত্রে পার্সোনাল এবিলিটি 70 কোয়েশন থাকবে এবং মার্কসও কিন্তু 70 থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 10, মার্কসও কিন্তু থাকবে 10। জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 10, মার্কসও কিন্তু 10। জেনারেল সায়েন্সে থাকবে 10, মার্কসও কিন্তু 10। তো বন্ধুরা সর্বমোট কোয়েশন থাকবে 100 এবং মার্কসও কিন্তু 100। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু 1/3 মানে হচ্ছে নেগেটিভ মার্কিং যেটা দিয়েছে 3টি বললে কিন্তু একটা মার্ক কাটা হবে। তো বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডাকা হবে তারা কিন্তু ইউআর বা ইডাব্লিউএস যেটা ইকোনমিক্যালি উইকার সেকশন যায় সেক্ষেত্রে কিন্তু 40% কভার করতে হয় এবং ওবিসি এবং এসসি কিন্তু 30% আপনাদের কিন্তু ক্যারি করতে হবে মার্ক। এসটির জন্য কিন্তু অনলি 25%। 10% যেটা হচ্ছে মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন। যদি বন্ধুরা আপনারা কোনো কিছু মডিফাই করতে তাহলে কিন্তু আপনারা সেটা মডিফাই করতে পারেন এবং এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ফি দিতে হবে। তো ফি কী দিতে হবে সেটা আপনারা একটু দেখে নেবেন যখন আপনারা মডিফিকেশন করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে যেন মডিফিকেশন না করতে সেটা আপনারা একটু দেখে আবেদন করবেন, কারণ হচ্ছে কি মডিফিকেশন করলে কিন্তু আপনাদের কিছু পেমেন্ট করতে হবে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন রিজেকশনের মধ্যে আপনাদের 2-1 কথা বলে দিচ্ছি। যেমন আপনারা ফটোটা কিন্তু ভেরি কেয়ারফুলি আপনারা আপলোড করবেন। অনেক সময় কি হয় যে আপনার ক্যাপ মাথাতে দিয়ে কিন্তু ফটো আপলোড করে নেওয়া হয়। তো বন্ধুরা এটা আপনার লক্ষ্য রেখে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, কারণ হচ্ছে কিন্তু না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টও হতে পারে। নোটিফিকেশন আমরা ঠিক লাস্টে চলে এসেছি। এক্ষেত্রে বন্ধুরা বিভিন্ন আরআরবি দিয়েছে, সেটা যে আরআরবিতে আপনি পড়েন না কেন প্রথমে আপনারা পোস্ট দেখবেন, তারপরে আপনার ভ্যাকেন্সিগুলি দেখবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। কারণ হচ্ছে বন্ধুরা হয়তো আপনি পোস্ট না এবং ভ্যাকেন্সি না দেখে আপনি আবেদন করে নিয়েছেন, দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সির সঙ্গে অনেকটা কম। তো বন্ধুরা বুঝে শুনে আপনারা আবেদন করবেন। এই নোটিফিকেশন মধ্যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে, আমি দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন মধ্যে, সেখান তো আপনারা ডিটেলসে চেক করতে পারেন। ফাইনালি আমরা কিন্তু প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ থেকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো এসেছে তার নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।